ভিক্ষা সরকার আমাদেরকে দেয় না, বরং আমাদের ট্যাক্স ভিক্ষার টাকাতে সরকার চলছে। তাই যদি ভিক্ষার ব্যাপারটা বলেন, সর্বসাধারণ জনগণের ট্যাক্সের টাকায় যদি সরকার চলে, তাহলে সেই সরকার যদি ভাওতাবাজি কথা বলে, তাহলে সেই জনগণের প্রশ্ন করার অধিকার 100 বার কেন 1000 বার আছে। তবে এই প্রতিবাদ বা প্রশ্নগুলো শুনে তাদের সব থেকে বেশি রাগ হচ্ছে জানেন? যাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে তাদের। অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের এই ফর্মের বিষয়ে যে ভিডিওটি বানিয়েছিলাম, তার জন্য আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে কিছু মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এলাম। একজন রিলস মামনি আমায় বলেছে, কাজ করে খাক, ভিক্ষা নেবে কেন? তার মতো যারা প্রশ্ন করেছে তাদেরকেও বলি, সকলেই সবার কর্ম করে খায়, আপনারা তো তাদেরকে কেউ খেতে দেন না, সরকারও তাদেরকে খেতে দেয় না। আগে তো জানতে হবে কে কাকে খেতে দেয় বা কার টাকায় কে চলছে। ভিক্ষা সরকার আমাদেরকে দেয় না, বরং আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলছে। সরকারের যত প্রতিনিধি আছে, মানে মন্ত্রী, এমএলএ থেকে শুরু করে কমিশনার, মেম্বার, এনাদেরকে এই সর্বসাধারণের ট্যাক্সের টাকা দিয়েই মাইনেটা দেওয়া হয়। তাই যদি ভিক্ষার ব্যাপারটা বলেন, তাহলে সরকার আমাদের ভিক্ষা দিচ্ছে না, বরং আমাদের ট্যাক্স ভিক্ষার টাকাতে সরকার চলছে। বুঝতে পারলেন? কে ভিক্ষা দেয় কে ভিক্ষা নেয় সেটা জেনে তারপরে তো কমেন্ট করতে হয়। এবার বলি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের কথা। ফর্ম ফিল আপ করলেই সবাই টাকা পাবে কি পাবে না সেটার কোনো নিশ্চয়তা নেই। এটা কিন্তু স্বয়ং অগ্নিমিত্রা পাল, যিনি কিনা বর্তমান মন্ত্রী, তিনিই বলেছেন। এটা আমার কথা নয়। ভোট চাওয়ার সময় কিন্তু এমন কথা ছিল না। ভোট চাওয়ার সময় বলা হয়েছিল 3000 টাকা করে প্রতিটি মা বোন পাবে। ভোটের পর বলা হলো যাদের নাম কাটা গেছে তারা পাবে না, শুধুমাত্র যাদের নাম আছে তারা পাবে। এখন আবার এত লম্বা লিস্ট দিয়ে ফর্ম ফিল আপ করার ব্যাপারটা চলছে। ধার্মিক মানুষজনের সৎ সাহস থাকা উচিত, সোজাসুজি বলা উচিত। কিন্তু মানুষকে অস্বস্তিতে ফেলে, মানুষকে বিভ্রান্ত করে দিলে মানুষ তো প্রতিবাদ করবেই, প্রশ্ন তুলবেই, এবং সেই প্রশ্নগুলো যাদের হজম হবে না তারা বোধহয় 15 লাখ টাকা করে পেয়েছিলেন। এই জন্য এই প্রশ্ন বানে আপনাদের ভীষণ রাগ হচ্ছে। এসআইআর এর মাধ্যমে যারা অবৈধ ভোটারদের সাথে সাথে এমন অনেক বৈধ ভোটারদেরও নাম কেটে ভোট দেওয়া থেকে বঞ্চিত করলেন, তাদেরকে মানুষ কেন বিশ্বাস করবে বলুন তো? অন্নপূর্ণা ভান্ডারের নামে মানুষ এত ডিটেলস কেন দিতে যাবে বলুন তো? এখানে তো প্রশ্ন উঠতেই পারে। এত কথা তো ভোটের আগেও বলেননি, এখন বলছেন। সোজাসুজি কথা না বলতে পারলে মানুষ তো প্রশ্ন করবেই, আর সেই প্রশ্নে রেগে গেলে তো চলবে না। যাদের প্রয়োজন আপনারা এই প্রকল্পগুলির সুবিধা তাদেরকেই দিন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা সোজাসুজি বলতে হবে। প্রত্যেকটি মানুষকে এমন ঘুরিয়ে পেঁচিয়ে হয়রানি করলে তো হবে না। আর যদি সাধারণ মানুষজন এই প্রকল্পের সুবিধা পান তাহলে তো খুব ভালো কথা। তবুও যারা বলছেন কর্ম করে খাও, ভিক্ষা কেন নেবে, সেই সব মানুষজনকে মনে করিয়ে দিই, এই সর্বসাধারণের ট্যাক্সের টাকাতেই সরকার চলছে, সরকারের টাকায় মানুষ নয়। আর কি যেন বলেছিলেন, জিনিসপত্রের দাম কমবে, তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে। ভোটের পর কতবার তেলের দাম বাড়লো হিসাব করুন। জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে। সরকার জনগণকে যে সরকারি প্রকল্পের সুবিধাগুলি দেয় সেগুলো ভিক্ষা নয়। সর্বসাধারণ জনগণের ট্যাক্সের টাকায় যদি সরকার চলে, তাহলে সেই জনগণের প্রশ্ন করার অধিকার 100 বার কেন 1000 বার আছে। এ বিষয়ে যাদের রাগ হচ্ছে, তাদের কেন রাগ হচ্ছে সেটাও সবাই জানে।